12 মাসে একটা বরকতের মাস আছে, সেটা কি? সেটা হচ্ছে রমজান মাস। তো একটা ছেলে, ছোট মাসুম বাচ্চা, মনে মনে একই করেছে, ইরাদা করেছে যে সে রমজান মাসে প্রথম রোজাটা রাখবে। তো সেই ছেলে বলছে, আম্মাজি তুমি আমাকে ডাকবে, সেহরিতে ডাকবে, আমি রমজান মাসে প্রথম রোজা রাখবো। কিন্তু তার মা তাকে সেহরিতে ডাকতে দেয় না। কেন? সে অনেক ছোট, তার পক্ষে রোজা রাখা সম্ভব নয়। সেই ছেলে যখন মনে মনে একই করে ফেলেছে যে সে রোজা রাখবেই, তাই সেই ছেলে বলছে, শোনো শোনো গো ও আম্মি জান, কাল হবে পয়লা রমজান। সেই ছেলে তার মাকে বলছে, শোনো গো ও আম্মি জান, কাল হবে পয়লা রমজান, সেহরিতে ডেকো গো আম্মি জান, ছাড়ব না রোজা যদি চলে যায় প্রাণ। শোনো গো। যখন সেই ছেলে রমজান মাসে প্রথম রোজা রাখবে বলে তার মাকে সেহরিতে রাখতে বলল, কিন্তু তার মা তাকে সেহরিতে রাখলো না। তখন কি হলো কবি লিখছে, শোনো, মা সেহরিতে ডাকে না, কেন? মায়ের মন মানে না, রোজার ধকল সহিতে পারবে না বাবু সোনা। সকালে ওঠে মাসুমের অভিমান, তার মা তাকে সেহরিতে ডাকেনি, তাই সকালে উঠে সেই ছেলে বলছে, শোনো, সকালে ওঠে মাসুমের অভিমান, সেহরিতে ডাকলে না আম্মি জান, ছাড়ব না রোজা যদি চলে যায় প্রাণ। মাহে রমজান মুমিনের মেহমান, শোনো গো। তারপর সেই ছেলে যখন তার মা লাখ বারণ করা সত্ত্বে যে বাবা তুমি রোজা করো না, সেহরি না করে রোজা রেখে ফেলেছেন, তখন তার মা তাকে কি বলছে, শোনো, মা বলে বাবু সোনা, কি বলে, এমন করো না বায়না, কেন? জনন মনে সয় না, মাসুম রোজা ভাঙে না, বেলা যত বাড়ে তত ঝিমিয়ে যায়, বেলা যত বাড়ে তত ঝিমিয়ে যায়, রোজা ভেঙে ফেলো বাবা আম্মা বোঝায়, মৃদু স্বরে বাবু সোনা মাকে বোঝায়, ভাঙলে রোজা নবীর হবে অপমান। শোনো গো। তারপর বিনা খাওয়া দাওয়ায় রোজা রাখা অবস্থায় সেই ছেলের আসরের ওয়াক্তের পরে কি হয়েছিল, শোনো, কবি লিখছেন, আসর পরে দেখো কা আর বলে না যে কথা, তখন ডুকরে কেঁদে বলে মা, বাচ্চার শ্বাস চলে না, বাবু সোনা না খেয়ে রেখেছে রোজা। সেই ছেলের মা বলছেন, বাবু সোনা না খেয়ে রেখেছে রোজা, নামাজের ওয়াক্ত করেনি কাজা, রেখেছে সোনা মোর পয়লা রোজা, ঠান্ডা হয়ে গেছে তার হাত আর পা। শোনো গো। তারপর বিনা খাওয়া দাওয়ায় রোজা রাখা অবস্থায় যখন সেই ছেলেটি ইন্তেকাল করলো, মারা গেল, তখন তার মার অবস্থা কি হয়েছিল, শোনো, কবি লিখছে, কাঁদে গো পাগলিনী কে মাসুমে দুই জননী, কেন? সেই ইন্তেকাল করেছে
রোজা ছাড়েনি প্রতিবেশীরা এসে বলে খায় খায় প্রতিবেশীরা এসে বলে খায় খায় কি বলে রোজা রেখে বাবু সোনা জান চলে যায় মাশওয়ারা করে সব ঠিক করে দেয় মাগরিব পরে হবে কাফন দাফন শোনো গো সেই ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে যখন পাড়া প্রতিবেশীরা এসে মশওয়ারা করে ঠিক করে দিল যে তার কাফন দাফনের বন্দোবস্ত করা হবে মাগরিবের নামাজের ওয়াক্তের পর, তখন আল্লাহর পাঠানো এক দরবেশ অর্থাৎ এক ফকিরের বেশে এক ফেরেশতা এসে কি করলো শেষ কথায় কবি লিখছে শোনো। মাগরিবে খাচ্ছে আজান তখন এক দরবেশের আগমন তখন দরজায় এসে তখন এক রোজাদার আমি ছুটে এসে বলে সবে যত ঘটনা। সেই ছেলের মা ছুটে এসে দরবেশকে বলছে ফকিরকে বলছে ছুটে এসে বলে সবে যত ঘটনা। দরবেশ বলে আমায় নিয়ে চলো না রোজা করে বাবু অত ঘুম ভালো না। শুনে ছেলে উঠে পড়ে আল্লাহর শান শোনো গো আল্লাহর ইশারায় আল্লাহর ইচ্ছায় সে মৃত শিশু আবার দোবারা জীবিত হয়ে গিয়ে তার মার কাছে গিয়ে বলছিল মার কাছে গিয়ে ছেলে আঁখে করে গবহলে কি বলে ইফতার দেবে কি তুমি বলো আমার মামনে। আবদারে উল্লাসে মন ভরে যায় চোখে পানি মুখে হাসি ফুটে যায় ভালো কাজে আল্লাহ হয় গো সহায়। নূরে আরিফিন দেখো আল্লাহর শান শোনো গো। আর অনেক ফরমাইশি গান আছে। আজিজুল লস্কর 50 টাকা পুরস্কার স্বরূপ প্রদান করিলেন। সেই সঙ্গে আসমা বিবি 50 টাকা ও সাবির হোসেন মোল্লা 50 টাকা। সেই সঙ্গে আজকি সিরাতুন নবী ও ইসালে সব কমিটির পক্ষ থেকে 117 টাকা পুরস্কার স্বরূপ প্রদান করিলেন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাবিবুর রহমান ভাই জিন্দাবাদ হাবিবুর রহমান ভাই জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ধন্যবাদ। সত্যি কথা বলতে এই ধরনের মেহফিলে গাইতে ভালো লাগে, টাকা পাচ্ছি বলে না। কেন বলছি, ইকবাল আমাকে প্রথমে বলেছে আবারও বলছি আর রিজাউল ভাইও বলেছে যে এনারা প্রকৃত গজল বোঝেন শুনতে ভালোবাসেন। তো যে ধরনের গজল গাইলাম কোরআন হাদিস মোতাবেক ঘটনা কালাম আমি কথা দিচ্ছি উপস্থিত আমার ভাই দাদা বন্ধু মা বোনেদের কাছে নিশ্চয়ই গিয়ে শোনাবো। অনেক গজল আছে। এখন ধরুন আমি এখনো ব্যাগের খাতা খুলিনি বা ইকবালও কেউ বার করিনি এরা, তো এরকম বহু কালাম আছে আপনাদের সামনে গিয়ে শোনাবো। তো আমার রিজাউল ভাই দু একটা শায়রি বলার জন্য বলেছে, নিশ্চয়ই বলবো। অতি সুন্দর কথাই কবি লিখছে শোনো। এখানে কবি বলছে শোনো। सजी है महफिल बड़ी धूमधाम से सजी है महफिल बड़ी धूमधाम से होगी तारीफ मेरे रसूल पाक के नाम से। सजी है महफिल बड़ी धूमधाम से होगी तारीफ मेरे रसूल पाक के नाम से। ऐ आशिक रसूल ऐ आशिक रसूल इस महफिल को तोड़ना नहीं और जब तक है दम में दम मेरे नबी का दामन छोड़ना नहीं मेरे नबी का दामन छोड़ना नहीं मेरे नबी का दामन छोड़ना नहीं। बिन सावन बरसात नहीं होती बिन सावन बरसात नहीं होती और सूरज डूबे बिना कभी रात नहीं होती। ऐ प्यार किसी का दिल मत तोड़ना क्योंकि दिल टूटने की आवाज नहीं होती क्योंकि दिल टूटने की आवाज नहीं होती।
এবার আপনারা আওয়াজ শুনুন। আমার দাদা, আমার বন্ধু, কি বলবো, জুনিয়র হ্যালো। স্ক্যাবি। হ্যালো হ্যালো হ্যালো